বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি এবং ভালো আছি। আজকের ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন আমি ইলেকট্রোলাইট বানাচ্ছি, দিক দিয়ে গ্রিন টি বানাচ্ছি। এটা হচ্ছে রমজান মাসের ব্লগ এবং এটা সেহরির টাইম। ইলেকট্রোলাইট বানাচ্ছিলাম সবার জন্যই, সবার বাচ্চাদের জন্য। বাচ্চারা রোজা রাখতেছে, তো ওদেরকে দেব যাতে সারাদিন হাইড্রেটেড যতটুকু সম্ভব রাখা যায়, কারণ ওরা রোজা রাখে, তারপরে ওরা স্কুলেও যায়, স্কুল ওদের খোলা, তো যতটুকু সম্ভব হাইড্রেট রাখা যায় যাতে, সেটার জন্যই। আমার ছেলের খাওয়া আলহামদুলিল্লাহ শেষ। অনেক দিন পর ব্লগ আপলোড করতেছি। কি বলবো, আমি একটু অসুস্থ হয়েছিলাম। আমি যে রেগুলার ব্লগ বানাবো এবং বারবার প্রমিস করতেছি নিজের সাথে নিজে যে আমি রেগুলার আপডেট থাকবো, কিন্তু আমি এখন পর্যন্ত রোজার যে কিছু ব্লগ আছে এখনও, এগুলো আমি এখনও আপলোড করতে পারি নাই। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রাতে এখনও ওই যে স্নো দেখা যাচ্ছে, ওয়েদার এখনও অনেক ঠান্ডা। হাতের যে কী অবস্থা, নিজে নিজে হাত ঘষতেছি আর চিন্তা করতেছি। নামাজে বসেছিলাম, অপেক্ষা করতেছিলাম ফজরের আজানের জন্য। আমি একটু ইলেকট্রোলাইট খাচ্ছিলাম, আর আমার খুব ডিহাইড্রেশন হয়। আমিও তো কাজে চলে যাই এবং সারাদিন আমার অনেক দৌড়াদৌড়ি যায়, তো খাবারের জন্য তো তেমন একটা খারাপ লাগে না, কিন্তু মুখ অনেক ড্রাই হয়ে যায় আর কি। আর এই হচ্ছে সকালবেলা আমি আমার ছেলের স্কুলের কাপড় চোপড় রেডি করে রেখে, সব কিছু যতটুকু পারতেছি গুছিয়ে রেখে, ওর টিফিন রেডি করে নিজে এখন রেডি হব। মানে এত তাড়াহুড়া ওই সময় লাগে যে টাইম থাকে খুব কম, আর দৌড়ের উপরে রেডি হয়ে বের হতে হয়। যতই প্ল্যান করি না কেন যে আগে আগে বের হয়ে যাব, কিন্তু মানে সময় নিয়ে স্লোভাবে খুব রিল্যাক্সভাবে হবো, সেটা কখনো হয় না। ওই দৌড়াদৌড়ি লেগে যায়। আর এই যে শীতের দেশে সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা, সক্স, মোজা নিয়ে পাড়াপাড়ি, মোজা হারায়, মোজা পরো, মোজা পরতেই হবে, যে ঠান্ডা। আমার বাচ্চার ব্যাগ রেডি, টিফিন রেডি। এই যে খাবার কী কী দিয়েছে, কিছু গ্রেপস আর কুকিজ। অবশ্য সে তেমন কিছুই খায় না, বাসা থেকে ব্রেকফাস্ট করেই যায়। আমাকে আমার হাজব্যান্ড নামাই দিয়েও বাসায় এসে ওকে ব্রেকফাস্ট করায় তারপর ওকে স্কুলে দিয়ে আসবে। বাইরের ওয়েদারটা এত, মানে কি বলবো, এত মেঘলা, এত ডিপ্রেসিং, মানে মন মানসিকতা ভালো থাকে না, ভালো লাগে না কিছুই। মনে হয় যে শেষ, সব কিছু শেষ, আকাশটা ঘোলা, জীবনটাই ঘোলা। বেশি দিন রোজার বাকি নাই, খালি তখন আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ ঈদের সময় যাতে ওয়েদারটা ভালো থাকে, তাহলে মনটা ভালো থাকবে। এই তো আমার কাজের এখানে কোনো কিছু দেখানোর ওরকম পারমিশন নাই, তো আমি তেমন কিছু দেখাচ্ছি না। সো বাসায় যাইনি আজকে, কাজের থেকে আমি আধা ঘন্টা আগে বের হয়েছি। আমি মসজিদে যেতেছিলাম, যেটার জন্য আমি একটু আগে করে বের হয়েছি, যে আমি নামাজটা পড়তে চাই। মসজিদে যেতে আমার ভাল লাগে, আমাদের জন্য একদম ফরজ না, কিন্তু আমার খুবই ভাল লাগে, কারণ আমি যে মুসলমান এটা আমাকে মনে করতে আরও সহজ করে দেয়। কারণ আমি বাসায় আজান শুনি না, ওই পরিবেশটা আমি পাই না। মসজিদে গেলে আমি যে খুতবা শুনি, আজান শুনি, আমার খুবই ভালো লাগে। আর মসজিদটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, এখানে অনেক মহিলারা আসে, আমি অনেক পিস ফিল করি। যাই হোক, নামাজ শেষ করে তারপর আমি চলে গেলাম হচ্ছে গ্রোসারিতে। আমার সাথে আমার মেজো ছেলেও ছিল, ও আজকে স্কুলে যায় নাই। ওর স্কুলে না যাওয়ারও কারণ যদি বলি, কে কী মনে করবে জানি না, জুম্মার নামাজটা পড়ার জন্যই ও আজকে স্কুলে যায় নাই। ও পড়তে চাচ্ছিলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে স্কুলে যাও না।
তো আমি এখানে কিছু টুকটাক জিনিস কেনার জন্য আনছি, তাই আসছে তেমন কিছু না। চিজ নেওয়ার জন্য আসছিলাম বিশেষ করে, কারণ আজকে সিম্পল কিছু ইফতারি বানাবো, ঝামেলার অনেক কিছু আইটেম বানাবো না। একটা মিষ্টি নিলাম, কালো জাম। তারপর আর কি বাজার করে তারপর আমার ছোট বাচ্চাটাকে স্কুল থেকে পিক করতে চলে আসছে। ওকে পিক করলাম, দুই ভাই বোন অনেক গল্প করতেছে। আর স্কুল থেকে ঈদ মোবারকের একটা টুকটাক কিছু গিফট স্কুল থেকে প্রোভাইড করছে, দেখে খুব ভালো লাগলো। ও অনেক হ্যাপি। আর আমার হাজব্যান্ড এখানে একজন বাঙালির সাথে পরিচয় হয়, তার সাথে গল্প করতেছিল। আমরা ওয়েট করতেছিলাম আমার গল্প কতক্ষণে শেষ হবে, আমি বাসায় যাবো। আমি অনেক টায়ার্ড, কারণ মাথার ভিতর খালি চলতে থাকে, এখন এখানে আছি, তারপরে এই কাজ আছে, তারপরে এই কাজ আছে, এটার পরে ওটা করতে হবে। এটাই লাইফ, এটাই। কেন যে এত ব্যস্ত আমরা, কিছুর পিছনে যে দৌড়াই, সামনে যে কী আছে নিজেও জানি না, কিন্তু খালি সামনের অপেক্ষায়, দিন পার করার অপেক্ষায় থাকি আমরা। আমার বাচ্চা উল্টাপাল্টা করে জিনিসপত্র ফেলে, তো আমি শেখাচ্ছিলাম জায়গা মতো জিনিসপত্র রাখো। এই তো এখন হচ্ছে কি করতেছিলাম, ওই দেখেন সব ফেলে দিতেছি। ও আচ্ছা, ইফতারের জিনিসপত্র একসাথে করতেছিলাম। যে আমি একটা চিকেন চিজ দিয়ে, মানে মিল্ক ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচের মধ্যে বানাবো, ব্রিওশ ব্রেড দিয়ে। স্যান্ডউইচটা ভালোই হয়েছিল, কিন্তু ব্রেডের কাটার স্টাইলটা আমার ভালো হয় না। আমি যে টাইপের, আমি স্লাইডার বানাতে চাইছিলাম ছোট ছোট, মানে তো আমি ওই ব্রেডটা পাইনি। এই ব্রেডটা দিয়ে আমার স্যান্ডউইচ আকারে বানাইলে ভালো হতো, কারণ ব্রেডটা অনেক মোটা, তো স্লাইডারটা ওই টাইপের হয় নাই। চিজ এবং চিকেনের থেকে ব্রেডই মুখে লাগতেছিল বেশি। আর এটা আমার বাচ্চার খাবার, দুপুরের সহজ খাবার, ডিম আর ডাল। রোজার মধ্যে এইভাবেই গেছে অনেক দিন, কারণ কি বলবো আর, মানে ও একজন খালি বেরোজগার, ওর জন্য সহজে দুপুরে খাবারটা চালাই দিতাম কিছু না কিছু দিয়ে, আর খাবার থাকলে তো থাকতোই। আর আমি এখানে চিকেনটা সিদ্ধ দিতেছিলাম, একটু সেসামি অয়েল, একটু সয়া সসও শেষ হয়ে গেছে। আর কি যেটা যেভাবে কমফোর্টেবল, যেটা পছন্দ দিয়ে বয়েল করা আর কি। ভয়েস ওভার দিচ্ছি আর মনে হচ্ছে রমজান মাস কিভাবে শেষ হয়ে গেল চোখের পলকে। হ্যাঁ, মনে হয় দৌড়াতে দৌড়াতেই মাসটা শেষ হয়ে গেল। কি করলাম, কতটুকু আমল করতে পারলাম, কতটুকু আল্লাহকে খুশি করতে পারলাম, কি করতে পারলাম নিজেও জানি না। আল্লাহ কতটুকু রাজি খুশি হয়েছে আমি গুছিয়ে বলতে পারতেছি না। যাই হোক, এখন হচ্ছে বললাম না, আমাদের নিজেদেরই স্বভাব ভালো না। এখানে এটা হচ্ছে গুড় দিয়ে আমি গুড়ের শরবত বানাবো। মানে চাইছে যে আমি জাস্ট স্যান্ডউইচ দিয়ে চালাই দেবো, কিন্তু পরে মনে হয় যে হারে বাচ্চারা ইফতার করবে, এক আইটেম থাকবে, সাথে আরও কিছু করি। তো ফ্রোজেন সমুচা ছিল, ওগুলো বের করলাম, যে সাথে একটু সমুচা ভেজে দেই, কিছু জিনিস বাড়াই। এই যে ব্রেডটা এত সফট ছিল, ব্রেডটা অ্যাকচুয়ালি অনেক মজা ছিল। এই ব্রেডটা খালি খাওয়া যায়। আমরা যে বাংলাদেশে বেকারিতে যে ব্রেডগুলো খাই না, ওই ব্রেড টাইপের টেস্ট। এখানে এটাকে ব্রিওশ ব্রেড বলে, আর এটা অনেক এক্সপেন্সিভ ব্রেড, সচরাচর কিনে খাই না। কিন্তু আমেরিকার অন্য কোনো ব্রেডও আমার মজা লাগে না, এই ব্রেডটাই ভালো লাগে। কিন্তু ব্রেড অত একটা খাওয়া হয় না, শুধু আমার বাচ্চার জন্য কেনা হয়, ছোটোটার জন্য, কারণ ও নিউট্রেলা ব্রেড পছন্দ করে। তো আমি তো বাসায় খেজুর দিয়ে নিউট্রেলা বানাই দিই, কিনেও দিই মাঝে মধ্যে, কিন্তু চেষ্টা করি যে চিনিটা যাতে পেটে না যায়। তো খেজুর দিয়ে প্রায় বানাই দিই, ওইটা বক্স ভরে বানাই দিলে মানে প্রায় 2 মাস চলে যায়। আর এখানে আমি চিজ স্লাইস করতেছিলাম, চিজ দেবো, আর হচ্ছে চিকেন যে বয়স সিদ্ধ করতেছে চিকেনটা দেবো, দিয়ে আমি ওভেনে বেক করবো। জাস্ট
ফার্স্টে শ্রেড করতে চাইছিলাম, পরে বললাম যে যা কাটেই ফেলি। শ্রেডেড করতে গেলে অনেক বেশি গুঁড়া গুঁড়া হয়ে যাবে, পরে বের হয়ে যাবে। তো আমার এভাবে না দিয়ে না, আমার ব্রেডটা যদি আমি স্লাইস করে কাটতাম, তারপরে যদি সব কিছু ভিতরে দিয়ে যদি আমি টোস্ট করে নিতাম, তাহলে মনে হয় আরও ভালো হতো, কারণ এটা স্লাইডারের ব্রেড না। আমি একটু যে গার্লিক বাটার বানিয়ে রাখছিলাম, গার্লিকের ফ্লেভারটা আসার জন্য ওটা স্প্রেড করে দেবো, দিয়ে ভিতরে চিজ আর চিকেন দেবো আর কি। ওখানে আমি কী করতে গেছিলাম আমি নিজেও জানি না। ও আচ্ছা, অরিগ্যানো, আই থিঙ্ক এখানে কিছু মিক্স হার্বস ছিল ফ্লেভারের জন্য। আমার নিজেও ভুলে গেছি, তুমি কী বলবো বলেন, কীভাবে কী বানাইতেছিলাম, কী করতেছিলাম, আমার নিজেরও মনে নেই। এত লেট আমি এক্সট্রিমলি সরি। আমি কদিন ধরে অনেক সিক ফিল করতেছি। আমার মনে হয় থাইরয়েডের ইস্যু আছে, প্লাস থাইরয়েডটা বর্ডার লাইনে ছিল, এখন বর্ডার ক্রস করে ফেলছে কিনা আমি জানি না। আমার সারাদিন খুব টায়ার্ড লাগে, কিছুই করতে ইচ্ছা করে না, সারাক্ষণ মনে হয় যে আমি ঘুমায় থাকি। ঘুমায় উঠলেও ঘুমানোর পরেও আমার খুব অস্থির লাগে, ঘাড় ব্যথা করে, পিঠ ব্যথা করে এবং খুব এক্সস্টেড ফিল হয়। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ডক্টর দেখাতে হবে। জানি না কী করবো। এই যে দেখেন ব্রেডটা অনেক দেখে এখন আমার মন চাইতেছে খাই, কিন্তু ব্রেডটা আমি যেরকম চাইছি সেটা হয় নাই। সেটার জন্য কী বলবো, আলহামদুলিল্লাহ মজা হয়েছে, সবই ঠিক আছে। আমি বারবার এক কথা রিপিট করতেছি। যাই হোক, এই যে আমাদের ইফতার রেডি। আমি একটু দই চিড়া করছিলাম, এই ব্রেড আর হচ্ছে সমোসা। ইফতারের পরে তো একেবারে শরীর হাত পা ছেড়ে দেয়, কিছুই ভাল লাগে না। নামাজ পড়বো, এটা নামাজটা কে বিছাই দিয়েছিল? ও আচ্ছা, আমার ছেলে বিছাচ্ছিল, কারণ ও আমার সাথে এখন নামাজে দাঁড়াবে। আমার নামাজের সময় লাইট টাইট অফ করে, ডিম লাইট দিয়ে একদম অন্ধকার পরিবেশ করে নামাজ পড়তে ভালো লাগে। আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা আমার একটা পার্সেল। এটার ভিতরে অনেকগুলো বেডশিট আছে, আমার জায়নামাজ আছে, আরও অনেক কিছু আছে, কিছু বোরখা আছে। বোরখা বলা যায়, আবায়াও বলা যায়, আবায়া স্টাইলে বোরখা। রোজার শুরুর দিকে এটা পাঠানো হয়েছিল, 2 সপ্তাহের মধ্যেই এটা চলে আসছে। তো খুলে আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখাতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ব্লগটা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি সবার ভালো লাগবে। আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার।